ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কি নিয়ে কথা বলবো এটা অনেকেই বুঝে গেছে। তো আসলে থাম্বনেল দেখে বোঝারই কথা। তো নীলান চ্যাটার্জি তিনি আসলে ওয়াইআরএফ স্টুডিওতে কেন গেছেন, তো এটা নিয়ে অনেকের মাথায় এখন অনেক প্রশ্ন আসতে পারে। তো নীলান চ্যাটার্জি তিনি মিউজিক ডিরেক্টর এবং তিনি কিন্তু দেবদার বাঘাযতীন মুভিতে মিউজিকের কাজ করছে এবং জিদ্দার আপকামিং মুভি বুমেরাং, তো সেই মুভিটাতেও কিন্তু তিনি মিউজিকের কাজ করছে। এবং নীলায়ন চ্যাটার্জি তিনি কিন্তু দেবদার আপকামিং মুভি খাদান, তো সেই মুভিটার যে মিউজিকের কাজটা সেটা কিন্তু তিনি করবেন। তো এবার কথা হলো যে নীলায়ন চ্যাটার্জি তিনি ওয়াইআরএফ স্টুডিওতে কেন। তো আমি বলে রাখি, নীলায়ন চ্যাটার্জি তিনি অফিসিয়ালি এটা পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে যে নীলায়ন চ্যাটার্জি তিনি কিন্তু ওয়াইআরএফ স্টুডিওতে বুমেরাং মুভির মিউজিকের কাজ করতেছেন। তো আমরা কিন্তু বুমেরাং মুভিটাতে মানে যেহেতু বুমেরাং মুভিটা সায়েন্স ফিকশন একটা মুভি, তো সেখানে আহ, প্রত্যেকটা কাজ জিদ্দা কিন্তু যথেষ্ট ভালোভাবে করতে চাই, যার জন্য মানে ওয়াইআরএফ স্টুডিও থেকে কিন্তু এই বুমেরাংয়ের যে মিউজিকের কাজটা, সাউন্ড, তো এই সাউন্ডের কাজটা করা হচ্ছে। তো বিষয়টা সত্যি বলতে দুর্দান্ত, কারণ জিদ্দা এখানে কোনো কিছু কমতি রাখতে চায় না, সেটা ভিএফএক্সে হোক, সেটা মিউজিকে হোক। আমরা জানি একটা মুভির জন্য সাউন্ড সাউন্ড যদি ভালো হয়, প্রত্যেকটা সিন কিন্তু রিয়েলিস্টিক মনে হয়। মানে সাউন্ড ডিজাইনটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় একটা মুভির জন্য, একটা গল্পের জন্য। তো সাউন্ড ডিজাইন অবশ্যই ভালো হওয়ার দরকার। তো সেটাই কিন্তু জিদ্দা করতে চলেছে বুমেরাং মুভিটার জন্য। তার জন্যই কিন্তু নীলায়ন চ্যাটার্জি তিনি কিন্তু ওয়াইআরএফ স্টুডিওতে বুমেরাংয়ের মিউজিকের কাজ করতেছে। তো আমরা কিন্তু বুমেরাংয়ে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবো এবং তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা কাজ, যেহেতু একটা সায়েন্স ফিকশন মুভি, মানে তো যার জন্য প্রত্যেকটা কাজ যথেষ্ট ভালো হওয়া দরকার। সে আর এখানে জিদ্দা কিন্তু মানে অন্য রূপে ধরা দিবে। আমরা কিন্তু তাকে অন্য রূপে দেখতে পাবো, অন্য একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো। সত্যি বলতে এই জিনিসটাই আমার খুব ভালো লাগছে। এবং যেহেতু ওয়াইআরএফ স্টুডিও থেকে এটার মিউজিকের কাজ করা হচ্ছে, তো এখানে আসলে বুমেরাং মুভিটা কি প্যান ইন্ডিয়ানভাবে আসতে পারে, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন থেকে যায়। তো এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো এইরকম অ্যানাউন্স করা হয় নাই যে বুমেরাং মুভিটা প্যান ইন্ডিয়ানভাবে আসতেছে। তো এরকম কোনো অফিসিয়ালি নিউজ নাই, যদিও আসতে পারে, এতটুকু সম্ভাবনা করা যাচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়, লাস্ট অবধি কি এটা প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ করা হয় কি না। আসলে বর্তমানে জিৎ, দেব, অঙ্কুশ তিনজন কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রিকে মানে অনেকটা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কোথাও গিয়ে এই তিনজন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু হাল ধরে আছে এবং তারা কিন্তু চাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি ভবিষ্যতে আরও সামনে যেতে পারে। তার জন্য কিন্তু তার প্যান ইন্ডিয়ানভাবে কাজ করতেছে, আমরা জানি। তো দেখা যাক আসলে কি হয় বুমেরাং মুভির পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো। আর এই আপডেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।